আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার এবং আমার পরিবারের সকলের পছন্দের একটি রেসিপি, যা হচ্ছে চিকেন রোল। 13 পিস মুচমুচে এবং জুসি চিকেন রোলগুলো মাত্র 3 পিস চিকেন দিয়েই তৈরি করে দেখিয়েছি। আর এটা কিভাবে একবার বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, তা সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি প্রায় 3 পিস বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে এবার আমি ছোট ছোট এরকমভাবে স্লাইস করে কেটে নিলাম। আর এগুলোকে আমি যথেষ্ট পাতলা করেই কেটে নিয়েছি। তো এবারে সম্পূর্ণ চিকেন পিসেসগুলোকে এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া আদা রসুন, প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। তো এবার এই সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো এটা এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। তো এবার আমি এর ওই ফাঁকে রোলের শিট বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য এখানে এবার আমি নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এতে করে ডিমের গন্ধটা একেবারেই চলে যাবে। তো এটাকে এবার আমি হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো এটাকে এবার আমি একদম সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। আর আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন। তো ময়দাটা এবার 2 বারে আমি দিয়ে নিলাম আর কি। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে একেবারে পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার টোটাল কতটা পানি লাগছে সেটা আমি ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়ার পর বলে দেব। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একেবারে পাতলা এবং স্মুথ টাইপের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখন এবার আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে নিলাম। আর ব্যাটারটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো এখন এবার আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে নিলাম। আর এখানে আমার মোট টোটাল 3 কাপ প্লাস হাফ কাপ পানি লেগেছে। তো এর মাঝে ব্যাটারটা কিন্তু এবার একদম সম্পূর্ণভাবেই রেডি। আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। তো এর মাঝে এবার আমি চিকেন রোলের ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দেন এবার আমি এখানে আগে থেকে রেস্টে রাখা চিকেনটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। তো এখন এবার আমি চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই চিকেনগুলো যেহেতু অনেক বেশি ছোট স্লাইস করে কাটা, তাই এগুলো কুক করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এটাকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। আর এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। তো এর মাঝে চিকেনটা কিন্তু পানি ছেড়ে দিবে আর এটা অলমোস্ট কুক হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। আর এর মাঝে চিকেনটা কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এটা অলমোস্ট ভালো মতো বয়েলও হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি মোটামুটি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো চিকেনের সাথে পেঁয়াজগুলো এবার আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এটা এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজের জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা দেওয়ার পর এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে পেঁয়াজটা কিন্তু একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। দেন এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় চুলা আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে এগুলো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর, সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ক্যাপসিকাম, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এই সবজিগুলো যেহেতু এমনি এমনি খাওয়া যায়, তাই এগুলো খুব একটা বেশি সময় নিয়ে কুক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এই মিশ্রণগুলো যেহেতু অনেকটা ঝুরঝুরে টাইপের আছে, তাই এগুলোকে একটু গ্রেভি বানানোর জন্য এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি, আর সাথে প্রায় 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি চিকেনের ফিলিংয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারবেন। তো এর মাঝে এগুলো কিন্তু অনেকটাই গ্রেভি টাইপের হয়ে গেছে, আর ফিলিংটা একেবারে রেডি। তো এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম একটা সাইডে। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর, আর এর মাঝে ব্যাটারটা কিন্তু একদম সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি এখান থেকে 1 কাপের কিছুটা কম পরিমাণ ব্যাটার আলাদাভাবে উঠিয়ে রেখে দিলাম। আর উঠিয়ে রাখা ব্যাটারটা আমরা রোল বানিয়ে সেটাকে ডিপ করতে পরবর্তীতে ইউজ করব। তো এবার আমি রোলের শীট তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এবার আমি এখানে সামান্য অয়েল দিয়ে নিলাম। আর অয়েলটা দিয়ে নেওয়ার পর টিস্যু পেপারের সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। তো এবার আমি এখানে হাফ কাপের কিছুটা কম পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম, আর ব্যাটারটা দিয়ে নেওয়ার পর হ্যান্ডেলটা ঘুরিয়ে এটাকে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। তো এটা এবার চুলা একদম লো মিডিয়াম হিটে রেখে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। আর এর মাঝে দেখবেন রোল শীটটা চারপাশ থেকে এরকমভাবে খুলে খুলে আসবে, আর যখন এটা খুলে আসবে তখন এটাকে এবার উল্টে দিতে হবে। আর এই সাইডটাও 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো মতো কুক করে নিতে হবে। তো এর মাঝে এবার আমার একটি রোল শীট তৈরি করে নেওয়া হয়ে গেল। তো সেমভাবে এবার আমি আরও একটি রোল শীট তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে এবার আমি সবগুলো রোল শীট তৈরি করে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় অল্প পরিমাণ পানি। আর এখানে খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই, অনেকটা গাঢ় টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা সাহায্য করবে রোলগুলোকে সিল করতে। তো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম, আর এটা একদম একেবারে রেডি। তো এবার আমি রোল বানিয়ে নেওয়ার জন্য এখানে এবার একটি রোল শীট নিয়ে নিলাম, আর আগে থেকেই তৈরি করে রাখা চিকেনের ফিলিংটা এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। দেন এবার আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম রোল শীটের চারপাশে। তো এটাকে এবার আমি 2 সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে নিলাম। দেন এটাকে এবার একটা সাইড থেকে এরকমভাবে রোল করে নিলে চিকেন রোল একেবারে রেডি। আর ময়দার এই ব্যাটারটা দেওয়ার কারণে রোলটা কিন্তু একদম সুন্দরভাবে সিল হয়ে যাবে। তো এর মাঝে এবার আমার একটি রোল তৈরি করে নেওয়া হয়ে গেল। তো সেমভাবে এবার আমি সবগুলো রোল তৈরি করে নিলাম, আর এখানে আমার মোট 13 পিস চিকেন রোল হয়েছে। তো এবার আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিয়ে নিলাম, আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি কিছু ব্রেড গাম নিয়ে নিয়েছি, আর এটা আমার বাসায় বানানো পাউরুটি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো রোলটা এবার আমি ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড গ্রামে সুন্দরভাবে কোট করে নিলাম, আর সেমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে এগুলো আপনারা এয়ারটাইট বক্সে ভরে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন ফ্রাই করবেন 30 মিনিট আগে বের করে নিলেই হবে। তো এগুলো এবার ফ্রাই করে নেওয়ার জন্য চুলা একদম লো মিডিয়াম হিটে আমি তেল গরম করে নিয়েছি, আর এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে রোলগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এগুলোকে এবার আমি একদম ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নিলাম। দেন এগুলোকে এবার উঠিয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে এবং জুসি চিকেন রোল। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।